আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আজকে পটলের এমন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। যারা পটল খেতে পছন্দ করে না তারাও বাসায় যদি একবার এইভাবে পটল রান্না করে খান তাহলে পটল রান্নার টেস্টটা এত ভালো আসবে যে না খাইলে আপনারা বিশ্বাসই করবেন না। তো আমি বলবো ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। তো চলেন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে আসি। তো আমি এখানে পটল রান্না করার জন্য প্রথমে পটলটা খুব ভালোভাবে ছিলে নিয়েছি এবং পটলের খোসাটা ছাড়িয়ে গাটা খুব ভালোভাবে কাচিয়ে নিয়েছি একটা কাটা ছুরি দিয়ে। তো এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তো অবশ্যই এই রান্নাটা সাদা তেল দিয়ে করতে হবে। তো সাদা তেলটা দিয়ে আমি পটলটা দিয়ে দিলাম। তো পটলটা আমি পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম। তো পটলটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই পর্যায়ে চুলোর জালটা মিডিয়াম টু লো আছে রেখে ভাজতে হবে। পটলটা ভাজতে ভাজতে দেখা যাবে পটলটা একদম নরম হয়ে আসবে। তো রান্নাটা খুব সহজ, একটু টাইম নিয়ে করতে হবে। তো পটলটা যত আস্তে জালে ভালো করে ভাজা হবে তাহলে পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। তো অবশ্যই চেষ্টা করবেন সময় নিয়ে পটলটা ভাজার। তো আমি ঢাকনাটা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম। তো আপনারা এইভাবে পটলটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেবেন। তো আমার পটলটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো যখন দেখবেন পটলটা ভাজতে ভাজতে এরকম গোল্ডেন একটা কালার চলে আসবে তখন বুঝতে হবে পটলটা ভাজা একদম রেডি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমি এখন পটলটা একটা পাত্রে তুলে নিচ্ছি। তো আমার পটলগুলো খুব সব তোলা হয়ে গিয়েছে। এখন একই তেলে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তো পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। খুব বেশি লাল লাল করে ভাজা যাবে না, হালকা গোল্ডেন কালার হয়ে যাবে এরকমভাবে ভাজতে হবে। তো লাল লাল করে ভেজে নিয়ে এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি নিয়েছি আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা, আর এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম। তো এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সবই পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি পটলে আগে থেকেই লবণ দিয়ে ভেজে নিয়েছি, এখন এখানে আমি লবণের পরিমাণটা খুব সামান্য দিয়ে দিলাম। অবশ্য স্বাদ অনুযায়ী দিতে হবে। তো লবণটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। তো মশলাটা কষানোর সময় আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে কোনো প্রকার শুকনা মরিচ ব্যবহার করব না, আমি কাঁচামরিচ দিয়েই রান্নাটা করব। তো কাঁচামরিচটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখানে পটলটা মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি নারকেল কুড়ে নারকেলের পানি দিয়ে আমি নারকেলের দুধ বের করে নিয়েছি। এখন এখানে চাকনি দিয়ে ছেঁকে নারকেলের কোড়া দুধটা দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। তো রান্নাটা করার সময় আমি এখানে আগের থেকে একটু তেঁতুল, কয়েক কোয়া তেঁতুল ভিজায় রেখেছিলাম। এখন এখানে তেঁতুলের পানিটা দিয়ে দিলাম, তাহলে টক মিষ্টি একটা ফ্লেভার আসবে। তো টকটা দিয়ে আমি এখানে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন। তো আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্যই মিষ্টিটা বুঝে দিতে হবে। মিষ্টিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঝোলটা কমিয়ে একদম মাখা মাখা করে রান্নাটা করে নিলাম। তো দেখেই বুঝতে পারছেন।